This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর এবার একটু রাজ্য রাজনীতির খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দিলীপ আছেন দিলীপেই। ফের পুলিশকে হুঁশিয়ারি, পুলিশ বেশি প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করে দেবেন, রাজনীতি করলে রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন, ভোটের দিনে যেমন ট্রিটমেন্ট সেই রকমই ট্রিটমেন্ট করবেন। ফের পুলিশকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। কি বললেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো। একেবারে আক্রমণাত্মক মেজাজ দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, এর আগে আমরা গতকালই দেখেছিলাম আইসিকে নিশানা এবং তারপর জাতীয় নির্বাচন কমিশন দিলীপ ঘোষের এই বক্তব্যের পর রিপোর্ট তলব করে। এর আগেও একাধিকবার দিলীপ ঘোষের বক্তব্যের জন্য যেমন নির্বাচন কমিশনের হুঁশিয়ারি এসেছে, তেমনই দলের শীর্ষ নেতৃত্বের তরফেও হুঁশিয়ারি এসেছে। কিন্তু দিলীপ ঘোষ তিনি তার জায়গা থেকে কোনোভাবেই অবস্থান পরিবর্তন করছেন। আবারও একবার পুলিশকে হুঁশিয়ারি। দেখো, দিলীপ ঘোষই আছেন, যদি বারবার বলেন যে আমার বডি ল্যাঙ্গুয়েজ পাল্টায় না। গতকাল বেলাগাম বর্ধমান থানার আইসি বা পুলিশ কর্মীদের তিনি কুকথা বলেন, তাদেরকে রীতিমতো ধমক দেন, হুমকি দেন। তারপরও কিন্তু দিলীপ ঘোষ যে কোনোভাবেই তার জায়গা থেকে বা তার অবস্থান থেকে সরছে না। আজকের সকালের প্রাতঃভ্রমণ বা জনসংযোগ গিয়ে সেটা পরিষ্কার হয়ে যায়। তিনি আজকেও বলে দেন যে যদি পুলিশ বেশি বাড়াবাড়ি করে, পুলিশ যদি তৃণমূলের কথা শুনে ভোট করায়, তাহলে কিন্তু পুলিশকে সে রাজনীতিভাবে মোকাবেলা করবে। পাশাপাশি যদি তৃণমূলকে হুমকি দেন, যদি কেউ ভোটের লাইনে গিয়ে ঝামেলা করে, ভোট সাধারণ লোককে হুমকি দেয়, তাহলে কিন্তু দিলীপ ঘোষ ছাড়বে না। অর্থাৎ দিলীপ ঘোষ ভোটের পরে তাদেরকে বড় বাড়িতে পাঠিয়ে দেবেন। অর্থাৎ দিলীপ ঘোষকে আগে কমিশন তাকে শোকজ করেছিল, দল তাকে বকা দিয়েছে, কিন্তু দিলীপ ঘোষ তার যে অবস্থান, সেই অবস্থানে কার্যত অনড় আছেন। এবং তিনি এইভাবেই, অর্থাৎ গত 1.5 মাস ধরে যেভাবে হুমকি দিচ্ছেন বিভিন্ন সময় পুলিশকে, কখনো বিরোধী দলকে, শাসক দলকে, সব নিয়ে বলা যেতে পারে দিলীপ ঘোষ কিন্তু সকালে একদম খবর তৈরি করে দিচ্ছেন। একেবারে অরূপ, ধন্যবাদ। অরূপ লাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ফের হুঁশিয়ারি, পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। ফের বলছে এই জন্যই কারণ গতকালও দিলীপ ঘোষ তিনি আইসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি, শুনুন। আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ওই যে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছে। ওকেই টার্গেট করবো আমি আগে, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোই। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর রাস্তা দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবো গিয়ে ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে। গতকাল দিলীপ ঘোষ তিনি আইসিকে নিশানা করে এই বক্তব্য করেছিলেন, যেই বক্তব্য আপনাদের শোনালাম। আর পুলিশকে উদ্দেশ্য করে দিলীপের এই মন্তব্যের কারণেই রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। বর্ধমান থানার আইসির উদ্দেশ্যে দিলীপের এই মন্তব্য, যে মন্তব্য আপনাদের কিছুক্ষণ আগেই শোনালাম, কাপড় খুলে রাস্তায় বের করানোর হুঁশিয়ারি দিয়েছিলেন গতকাল দিলীপ ঘোষ। আর এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার রিপোর্ট তলব করলো জাতীয় নির্বাচন কমিশন। এবং এই ঘটনার প্রসঙ্গে তৃণমূলের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি কি বলেছেন শুনবো। এবং যদি এই আরো জলঘোলা করেন, আপনারা কিন্তু অন্যায় করছেন দিলীপ বাবু চিরকালই মহিলাদের অসম্মান করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সাধারণভাবে মহিলাদের সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির কৈলাস বিজয়বর্গীয় থেকে আরম্ভ করে তথাগত রায় থেকে আরম্ভ করে দিলীপ ঘোষ মতো মানুষ, গতকালকে শুভেন্দু অধিকারী যে ভিডিওটা দেখালাম, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এইটা বিজেপির চরিত্র। কিন্তু আপনি দিলীপ ঘোষ একটু মনোযোগ দিয়ে নির্বাচনটা করুন, অবশ্যই সেটা হারবে। এই হাওয়ায় কথা ভেবে বাজারটা গরম করে কোনো লাভ হবে না। আপনার কাছে তথ্য থাকলে দিন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।